এই মুহূর্তে রামপুরের টিভি সেন্টারের সামনে দেখছেন যে একটি ভিক্টর বাসে আগুন দেওয়া হচ্ছে, একটি যাত্রীবাহী বাস। এটি আমি স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে এখানে এই বাসটি পার্কিংয়ে ছিল ঠিক রামপুরের টিভি সেন্টারের অপোজিটে। ঠিক কি ঘটেছিল এখানে কথা বলবো এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে, একটু কথা বলবো তোমার সাথে। তুমি তো এখানে ছিলা, কতক্ষণ থেকে ছিলা বা কি দেখেছিলে এখানে? কথা বলো একটু। এদিকে ঘুরে ঘুরো, কি দেখেছিলা? তখন আমি ওই দিক যাইতাছি, তিনটা বেটা দিয়ে নাইলো, আজ ওই পাশ দিয়ে জানি কি করলো, পরে দিক কি কইরা পরে গেল একটু কোন ঘটনা? 10-12 মিনিট পরে ওখান থেকে দেখি ওখানে যে আগুন ধরতাছে। মানে কেউ এসে আগুন ধরা দিছিল? ওই যে এখান থেকে দেখছি তিনটা বেটা আইলো, আজ জানি কি করলো, পরে আমি গেছি গা, পরে ওখান থেকে দিয়ে আগুন ধরা দিছে। আপনি এখানে ছিলেন কিনা জানেন? আমি গাড়ির ধোঁয়া দেখাইছি আমার বাসা এই জায়গায়। গাড়ি আমাদের এক ছোট ভাই কাজ করে, ঠিক আছে, মালিক আমার পরিচিত, ফোন দিছি আসতে আসতে। এই গাড়ি এখানে পার্কিং করা ছিল নাকি আগে থেকে? হ্যাঁ, পার্কিং হয়তো 5টার দিকে পার্কিং করছে। 5টা দিকে পার্কিং করে বাসা চলে গেছে ড্রাইভার। কখন আগুনটা ধরছে? কখন? 15 মিনিট দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে গাড়িটি এখন যে অবস্থা রয়েছে রামপুরের টেলিভিশনের ঠিক উল্টা পাশে রাস্তার সাইডে পার্কিং করা ছিল বিকেল থেকে, এবং এখানে এটি কিন্তু যাত্রী শূন্য ছিল যেহেতু পার্কিং এ ছিল, এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে যাচ্ছে অগ্নিদগ্ধ হয়ে, এবং যে গাড়ির যে সামনের গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেটে যাচ্ছে, এবং ভেতরের যে গাড়ির যে যাত্রীবাহী যে সিটগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে পুড়ে যাচ্ছে, এবং গাড়িটি কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো বা সম্পূর্ণরূপে পুড়ে যাবে। এখনো পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অগ্নি নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু এখনো পৌঁছানো। এখানে ফায়ার সার্ভিসের লোকও কিন্তু এখানে এখনো আসেনি। সুতরাং দেখছেন যে যাত্রীবাহী বাসটি পুড়ে সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে যাচ্ছে, এবং এর ভিতরে একটি সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার রয়েছে। এখানকার তথ্য সূত্রে যেটি জানতে পেরেছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেটিও ব্লাস্ট হতে পারে। দেখবো গাড়িটি আসলে কোন পর্যায়ে যায়, এবং স্থানীয়ভাবে এই গাড়িটি বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। আমি তো ওই পাশে দাঁড়ানো ছিলাম, ওই ডায়াগনস্টিক সেন্টারের ওই পাশ থেকে হঠাৎ করে পুরো স্মেল সামনে এসে দেখি দাউ দাউ করে চলে আসে। আমি কিছুক্ষণ আগে ঠিক এই পাশটা দিয়ে এসেই বাইকটা ব্যাক করে ওই পাশে নিছি, তখন এইখানে মানুষ ছিল 2 জন, ঠিক আছে। আমি ভাবছি স্বাভাবিক ব্যাপার হবে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে দেখি যে একটা পোড়া স্মেল, এই তো আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। দেখছেন যে এই অগ্নিদগ্ধ বাসকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে, এবং এখানকার যে পাশের সড়কটি রয়েছে সেই সড়কের মাঝে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহনগুলো চলাচল করছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখানে আসেনি বা তারা হয়তো সব পৌঁছাতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে বাসটি এখানে কিছু গ্লাস ব্লাস্ট হচ্ছে, ভেতরে হয়তো বা গ্যাসের সিলিন্ডার রয়েছে সেগুলো কিন্তু ব্লাস্ট হতে দেখা যাচ্ছে, এবং এমন অবস্থায় আশেপাশের এলাকায় জনমনে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং উৎসুক জনতা ভিড় করছেন এখানে। যে বাসটি যে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা সেটি কিন্তু সবাই সচক্ষে দেখছেন, এমনকি অনেকে ভিডিও ধারণ করতে ব্যস্ত আছেন, কিন্তু এটিকে অগ্নি নির্বাপন বা আগুন নেভানোর কিন্তু প্রচেষ্টা কারণ মাধ্যমে এখন পর্যন্ত নেই, এমনকি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু চোখের সামনে জ্বলছে যাচ্ছে, এবং এই অবস্থাটি এখনো চলমান রয়েছে, এবং জনমনে বাড়ছে আতঙ্ক। তিনটা লোক জ্বালা হয়ে গেছে, আমি দেখুন তিনটা লোক পড়ায় বলে গেছে আবার কি করতে পিছনেই আমি গন্ধ পাই, আমি বাসা থেকে দৌড়ে এসে দেখি যে গাড়িতে আগুন ধরতেছে। না না, কোনো কিছু জানি না। ওই যে ছোট ভাই নাকি বললো যে 3টা লোক এসে আগুন ধরিয়ে দিয়ে গেছে নাকি, ও এখানে ছিল বলতে পারবে ও। আমি গন্ধ পাই, আমি বাসা থেকে দৌড়ে চলে আসছি, কারণ আমার বাসার থেকে সবকিছু এখানে প্রস্রাবটা যে করে এই প্রস্রাবটার গন্ধটা আমার বাসায় চলে যায় বাতাসে। ধোয়ার গন্ধ তো এটা স্বাভাবিক বা এটা পুরা এদিকে যারা আছে আশেপাশে তারাও গন্ধ পাচ্ছে। আপনি কি এখানে ছিলেন? না, আমি অটো চালাই। আমি অটো নিয়ে আসতে দেখি যে এখানে গ্যামজ্যাম, তারপর দাঁড়াই দেখি যে বাজে আগুন। মানে ওই এক ছোট ভাই বললো যে 3টা ছেলে আসি নাকি মাস্ক পরা ছিল, তারপরে আর কি, হ্যাঁ ওই ছেলে আসার পরে
এ আর কি বললো যে 3টা ছেলে আসা মাস্ক পরা ছিল কি যেন করলো সাইডে, তারপর থেকে আগুনটা। তুমি বলো তো ভালো করে। না আমি ওদিক থেকে আসলাম ওই ডিম বেচতে, ওই ডিম লয়ে যাইতে দিদি 3টা লোক আইলো ওই বাসের ধারে, এই যে এই পাশটা দিয়ে আইসে, আইসা দিয়ে কি করলো, হ্যাঁ পরে দিয়ে গেল গা। আমি দিক দিয়ে হাইটটা হাইটটা যাইতাছি, পরে ওখানে গেছি, ওখান তো টাকা দিয়ে দিয়ে দাও দাও করে আগুন ধরতাছি। আসছিল না মোটরসাইকেল দিয়ে আসছিল? না দেখলাম মাস্ক পিন্দা ওদিক ওই সামনে দিয়ে হাইটটা হাইটটা আইতাছি, মাস্ক পিন্দা। ভাইয়া ভাইয়া এই বাসটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত এখানে তেমন কোনো ক্লু উদ্ঘাটন ঘটেনি। তবে স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে 3 জন লোক এসেছিল এবং তারপরে কিন্তু এই বাসটি অগ্নিদগ্ধ হতে শুরু করে। তো এই ছিল রামপুরের টিভি সেন্টার সামনে থেকে অগ্নিদগ্ধ বাসের এই সর্বশেষ। আরিফ, টিভি, ঢাকা।